আগামী 1 মার্চ সন্ধ্যা 6:30টায় বার্ড সার্কাস জুবিলি হলের এক বিচিত্র অনুষ্ঠানে অভিজিৎ চৌধুরী গান গাইবেন। অনুরাগী জনসাধারণের সম্মুখে স্বনামধন্য গায়কের এই হবে প্রথম আত্মপ্রকাশ। অনুষ্ঠানটি আমাদের কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। হ্যালো বিশাখা, শোন, শুনেছি অভিজিৎ চৌধুরী গান গাইছে 1 মার্চ সন্ধ্যে 6:30টায় জুবিলি হল। দাদাকে 250 টাকার টিকিট কাটতে পাঠাচ্ছি, তোর আর আমার। টাকাটা কিন্তু দিয়ে দিবি, বুঝেছিস? শোন বিশাখা, 50 নয় 100 টাকার কাটিস। প্রথম দেখবো, কাছ থেকে দেখবো। পোড়ার মুখী। মিস্টার বিকে রয়, প্লিজ। মিস্টার বিকে রয়, আমি পুলিশ থেকে কথা বলছি। দেখুন, আপনি একবার শিগগিরই জুবিলি হলে চলে আসুন। বার্ড সার্কাস জুবিলি হল। হ্যাঁ, দেখুন এখানে একটা জলসা হচ্ছে। জলসা? না না, জলসা টলসায় আমি যাই না। না না, মানে ব্যাপারটা হচ্ছে যে আপনি যে ফটোটা আমাকে দিয়েছেন না, তা থেকে আমার মনে হচ্ছে যে এখানকার গাইয়ে অভিজিৎ চৌধুরী আপনার ছেলে। হোয়াট? অলরাইট। অভিজিৎ চৌধুরীর গান আরম্ভ হবার আগে ছোট্ট একটি ঘোষণা আছে। আপনারা জানেন, সাধারণের সম্মুখে অভিজিৎ চৌধুরী কখনো আত্মপ্রকাশ করেন। আজকের অনুষ্ঠানে অভিজিৎ গান গাইতে সম্মত হয়েছেন বিশেষ একটি কর্তব্যের তাগিদে। বিদ্রোহী কবি সুকান্ত ঘোষের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। সেই কবি আজ রোগশয্যায়। একটা মেজর অপারেশন হলে হয়তো তিনি বাঁচবেন, কিন্তু তার জন্য চাই টাকা। এই টাকা সংগ্রহের জন্য অভিজিৎ আজ আত্মপ্রকাশ করছেন আপনাদের সামনে। আনন্দের সঙ্গে জানাচ্ছি, আপনাদের আনুকূল্যে অপারেশনের জন্য যা প্রয়োজন ছিল তার চেয়ে অনেক বেশি টাকা আমরা পেয়েছি। সেজন্য আমরা আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আপনারা অভিজিৎ চৌধুরী গান শুনতে পারেন। এক মিনিট। পুলিশের লোক আমাকে রিকগনাইজ করেছে। আমাকে কোথাও লাট নিয়ে ফিরে যেতে হবে, বুঝতে পারলি? আর একটা কথা, অডিটোরিয়ামে সুচরিতাকে দেখলাম। হ্যাঁ, তুই ওদের বাড়ি থেকে সব ব্যাপারটা বুঝিয়ে বলিস, আর আমার হয়ে ক্ষমা চেয়ে নিস। কেমন? ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আমি চলি। বাবা কলকাতায়? হ্যাঁ, আপনাকে তো তার কাছে নিয়ে যাওয়ার ইনস্ট্রাকশন আছে। হ্যাঁ, আফসার, আমি একবার 10 নম্বর বিধু সরকার স্ট্রিটে যাব। আমার এক বন্ধু ওখানে অসুস্থ হয়ে পড়ে আছে। নিশ্চয়ই নিশ্চয়ই। দেখুন, বেশি দেরি করবেন না, আমি অনেকক্ষণ ডিটেন হয়ে আছি। না না, আমি যাবো আর আসবো। সুকান্ত, কি করে তোকে ভালোবাসবো বলতো? কি করে তুই এমন আশ্চর্য গান গাইলি? তোর ভালো লেগেছে? সত্যি প্রশান্ত দা, তোমার গাওয়া সব গানই ভালো, কিন্তু আজকে গানের যেন কোনো তুলনা হয় না। কিসের হর্ন? পুলিশের গাড়ি। তার মানে? পলাতক প্রশান্ত রায় ধরা পড়েছে, তাই পুলিশ তাকে তার বাবার কাছে সমর্পণ করতে চায়। হ্যাঁ সুকান্ত, তোকে একটা কথা বলতে এলাম।
অপারেশনের পরে সুস্থ হয়ে তোকে আবার কলম ধরতে হবে। আমি হয়তো আর গান গাইবো না, কিন্তু নতুন গাইয়ের দল তোকে মাথা করে রেখে দেবে সুকান্ত। আর সবচেয়ে বড় কথা, তোকে বাঁচতে হবে, তুই মরার কথা ভুলে যা। বাঁচবো, আমি আবার কলম ধরবো, আমি আবার লিখবো। সুকান্ত, চলি চলি বউটা। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।